আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে বিগত দেশের সার্বিক পরিস্থিতির জন্য ফেসবুক বর্তমানে বন্ধ রাখা হয়েছে। তো আপনারা অনেকে আছেন কি করেন, ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাচ্ছেন। এতে করে আপনার ফেসবুক আইডিটা হারিয়ে যেতে পারে। আসলে কিন্তু ভিপিএন 100% নিরাপদ নয়। ভালো ভিপিএন আছে, এগুলো কিনতে ডলার লাগে। তবে বেশিরভাগ ভিপিএন অ্যাপগুলো হ্যাকাররা তৈরি করে। তার মধ্যে থেকে আপনি কোনো ওয়েবসাইট বা প্লে স্টোর থেকে আপনি ভিপিএন অ্যাপ ডাউনলোড করার সময় ডাউনলোড অপশনে ক্লিক করলেই হ্যাকাররা অ্যাক্সেস পেয়ে আপনার ফোনের গ্যালারি সব কিছু নিয়ে নিতে পারে। তো আরও কীরকম সমস্যা হতে পারে তা নিয়ে আমি বিস্তারিতভাবে বলছি। তো অবশ্যই সাথেই থাকুন। তো দর্শক শ্রোতা, অনেকের অনেক সময় এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফেসবুক আইডি লগ ইন করা দরকার পড়ে। যখন এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফেসবুক আইডি লগ ইন করার সময় অনেক সময় দেখবেন ফেসবুক কর্তৃপক্ষ অনুমতি চায়। অনেক সময় আরও তথ্য দিতে হয়, তারপর ফেসবুকে ঢুকতে হয়, তা না হলে ঢুকতে দেয় না। তো দর্শক শ্রোতা, ভিপিএন মূলত দেশের বাইরের সার্ভার। তেমনইভাবে ভিপিএন দিয়ে যখন ফেসবুক আইডি কানেক্ট করার সময় আনইউজুয়ালি অ্যাক্টিভিটির কারণে দেখবেন আপনার কাছ থেকে অনুমতি চাইবে এবং অনেক সময় আরও আইডির তথ্য চাইবে। না দিতে পারলে আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে। মূলত এই সমস্যাটা ঘটে আপনি ভিপিএন একবার সিঙ্গাপুর, আরেকবার যুক্তরাষ্ট্র, আরেকবার জাপান দেশ, এভাবে বারবার সিলেক্ট করে ফেসবুক কানেক্ট করে ফেসবুক চালানোর সময় তখন ফেসবুক কর্তৃপক্ষ আনইউজুয়ালি অ্যাক্টিভিটির জন্য আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে বা আইডি ব্যান করে দিতে পারে। তো অনেকেই বলতেছেন আমি তো চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। মাত্র প্রায় 10% ভিপিএনগুলো ভালো, আর বেশিরভাগ 90% ভিপিএনগুলো এরকম আনইউজুয়ালি অ্যাক্টিভিটির জন্য এরকম সমস্যা হতে পারে। আপনি যদি 10%-এর মধ্যে পড়েন তাহলে তো আপনি গুড লাক, আর যদি না পড়েন তাহলে তো বুঝতে পারছেন কতটা ব্যাড লাক। আর যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাচ্ছেন তারা বারবার ফেসবুক আইডি লগ ইন বা লগ আউট করবেন না। এতে করে আপনার ফেসবুক আইডি আনইউজুয়ালি অ্যাক্টিভিটির কারণে ব্যান করে দিতে পারে। দর্শক শ্রোতা, এখন আপনারা বুঝেন ভিপিএন কতটা অনিরাপদ।